আসসালামু আলাইকুম। তো অ্যাডোবি সাবস্টেন্ট পেন্টার যারা ইনস্টল করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা। তো আমাদের এই অ্যাডোবি সাবস্টেন্ট পেন্টার এটা ডাউনলোড করা ফাইলটা, এটা আমাদের এক্সটেনশন করা। তো আমরা এটা প্রথমে এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট ফাইল হিয়ার দিতে পারেন বা ফাইল দিতে পারেন। তবে এক্সট্রাক্ট ফাইল দেওয়ার পরে আমাদের এরকম একটা ফাইল পাবেন। তো আপনার এটা ক্লিক করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, এরকম একটা ফাইল পাবেন। পরপর এটা যদি আমরা ওপেন করি, তো আমাদের এই যে সেটআপ ফাইল আর এটা হলো ক্র্যাক ফাইল। তো আমি প্রথমে এটাকে সেটআপ করব। তো এটাকে সেটআপ করার জন্য এই সেট আপ exe এটা রান করব। ওপেন। এটা ডাউনলোড টোটাল 2 GB হবে মেবি। আর এটা ডাউনলোড ইনস্টল করতে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে ইনস্টল হতে। তো আমাদের ভাষা যেটা সেটা থাকবে, আমি লোকেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার লোকেশন। তো আমি চাচ্ছি আমার এই অ্যাপ ড্রাইভে থাকবে, আমার এখানে এটাই। ওকে, তা আমি যদি কন্টিনিউ দেই, আমাদের যে ইনস্টলেশন প্রসেস এটা শুরু হয়ে গেছে 5%। তো এটা হোক, আর এর মাঝখানে আমি আমাদের যে ক্র্যাক ফাইলটা আছে ওটাকে আমি দেখি কি অবস্থা আছে। যে ক্র্যাক ফাইল এটা, তো এটা প্রথমে আপনার এরকম থাকবে। আপনি এটাকে আনজিপ করে নেবেন বা এক্সট্রাক্ট হিয়ার করে নেবেন। এটাকে ওকে দিবেন। ওকে, এটা আমি এটা ইনস্টল করার পর ওটাকে আমি ক্র্যাক ফাইলটাকে সেট আপ করবো। তো এটা অন্য সফটওয়্যারের মতনই আমরা ক্র্যাক ফাইল সেট আপ করবো। যে আমরা ফাইলটা রাইট বাটন ক্লিক করার পরে আমরা ফাইল ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পর এই ক্র্যাকের যে ফাইলটা আছে ওটাকে আমরা পেস্ট করে দেব। সব সফটওয়্যারের মতনই ক্র্যাক ফাইল সেট আপ করার সিস্টেম। তো আমার এটা আপাতত মিনিমাইজ করে রাখি, এটা ইনস্টল হোক। আর কারো যদি ডাউনলোড লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করতে পারেন, আমি হয়তো আপনাদের ডাউনলোড যে লিঙ্কটা আছে আর ক্র্যাক ফাইলটা আছে ওটা দেওয়ার চেষ্টা করব। যদি কেউ ইনস্টল না করতে পারেন তাহলে আমাকে নক করতে পারেন, হয়তো ইউটিউবে বা নাম্বারে আপনারা SMS করতে পারেন। জিব্রাশ, কিশোর, মায়া, যে কোনো সফটওয়্যার লাগলে হয়তো আমাকে নক করতে পারেন, এগুলো আশা করি সলভ পাবেন। আর এগুলা আমার কাছে ক্র্যাক ফাইলও আছে, হয়তো আশা করি আপনাদের যদি উপকার হয় তাহলে আমি দেওয়ার চেষ্টা করব।
আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে অ্যাডোবি সাবস্টেন্ট প্রিন্টার। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে আমাদের এই সেটিং অপশনে স্টার্ট অপশনে যাওয়ার পরে এখানে আমরা দেখব আমাদের অ্যাডোবি সাবস্টেন্ট 3D পেন্টার। তো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করব। তো ওপেন করার পরে আমাদের যে প্রবলেমটা হবে, আমাদের ক্র্যাক ফাইলটা দরকার হবে। তো আমি দেখি এখানে ক্র্যাক ফাইলটা লাগে নাকি, না লাগলে আমি ক্র্যাক ফাইলটা আমি আপলোড করব না। ওকে, কন্টিনিউ দিব। এটাকে ক্লোজ করে দিতে পারেন। লোডিং, এটাকে আমি ক্লোজ করে দেই। এটাকে যদি ক্লোজ করে দেই তাহলে আমাদের যে ক্র্যাকের যে সমস্যা ছিল ওটা দেখা যাচ্ছে। তা আমি এটাকে ক্র্যাক ফাইলের মাধ্যমে সেটআপ করব। তো এটাকে আমি প্রথমে এটা এখানে আমার ডিসপ্লের উপরে নিয়ে আসলাম। এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ওপেন ফাইল লোকেশনে যাব। আর এখানে আমি ক্র্যাক ফাইলটা আমি পেস্ট করব। তো আমাদের যে ক্র্যাক ফাইলটা ছিল আপনাদের দেখাইছি, এটা আমার ক্র্যাক ফাইল। আমি এই ক্র্যাক ফাইলের এই অপশন থেকে এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি বা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি কপি করবেন। কপি করার পর আমাদের যে অপশনটা ছিল ক্র্যাক ফাইলের, এটাকে আমি কন্ট্রোল ভি বা এই মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট উপরে ক্লিক করবেন আর রিপ্লে দিবেন। এটাকে কন্টিনিউ দিবেন। ওকে, তাহলে আমাদের যে ক্র্যাকের যে সমস্যা ছিল ওটা সলভ হয়ে গেছে। এবার আমরা প্রপারলি ভাবে আমি এটা ওপেন করতে পারবো। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, ওকে, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। দেখি, এটাকে কন্টিনিউয়াস দিবেন। এটাকে ক্লোজ করে দিতে পারেন। তাহলে আমাদের যে ক্র্যাকের সমস্যা বা ইনস্টলের সমস্যা ছিল ওটা সলভ হয়েছে। আর কারো যদি এই অ্যাডোবি সাবস্টেন্ট পেন্টার যদি ইনস্টল করতে প্রবলেম হয় বা ডাউনলোড করতে প্রবলেম হয় বা ক্র্যাকের কোনো সমস্যা থাকে আমাকে নক করতে পারেন। আর যদি কারো ডাউনলোড না করতে পারেন তাহলে আমাকে নক করবেন। আমি আশা করি আপনাদের ভিডিও ডাউনলোড লিঙ্কটা বা এই সফটওয়্যার লিঙ্কটা দিব। ওকে, থ্যাংক ইউ।